আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। কোরবানির উপলক্ষে আমি দাঁড় করতেছি ধামা, চা বাটি, যে যাই বলেন। এটাতে দেখছেন কোনো ধারই নেই। ওকে, ধার আমি কেটে ফেলছি টোটালি। নিউ ধার আমি লাগাচ্ছি এটাতে, যেই দিকে হালকা খসখসে টাইপের ওই দিকে এটা আমি ডলতেছি। ওকে, ভালো করে ঘষতেছি। এবং এখন আমার এক সাইড ডলা হচ্ছে এবং আমি দেখতেছি বরাবর ফিনিশিং হচ্ছে কি না। প্রথমে আপনি নর্মাল ভিডিও দেখছেন, ওইটাতে আমি কীভাবে ঘষতেছিলাম জিনিসটা। এই যে এখন সেম টু সেমভাবে ঘষবেন এইভাবে। আমার পুরো টাইম এখানে 24 মিনিটের মতো লাগছে এটা ধার করতে। আপনাদের জন্য আমি শর্টকাটে ভিডিওটা ছোটো করে ফেলছি। আমি যেভাবে করতেছি সেম টু সেম সেভাবে। প্রথমে আমি এক সাইড ঘষে ওইটাকে সোজা করলাম এবং এখন ওই যে দামার অপর সাইডটা এভাবেই ঘষতেছি। ওকে, একটু পানি দিবেন, একটু ঘষতে থাকবেন, পানি দিবেন, ঘষতে থাকবেন, সেম টু সেম এইভাবে। এখন এই সাইডের কাজ যদি শেষ হয়ে যায় এরপর অপর সাইডে করব, তখন আমি বলবো যে হ্যাঁ ওই সাইডের কাজ শেষ। মানে যে সাইড একটু স্যামিডের মতো ওই সাইডের কাজ চলতেছে। এখন দাঁড় হবে এরপরে, এই যে এখন দাঁড় হবে। ওকে, আমি এটা ক্লিন করে এনে এরপরে বসাইছি আবার। এখন আমি যেভাবে দিচ্ছি এক সাইডে এরকম দিতেই থাকবেন। প্রথম সাইড আপনার যতক্ষণ আপনার ওই ধারের যেই অংশটা সোজা না হয় ভালোভাবে, ততক্ষণ ধরে আপনি ঘষতে থাকবেন। প্রায় আমার ওই প্রথমবারে আমার টাইম গেছে 10 মিনিট। তারপর এরপরে এই ফিনিশিং দিতে আমার বাকি টাইমগুলো গেছে। এটা যত ফিনিশিং দিবেন তত ভালো ধার আসবে। এইভাবে দিতে থাকবেন আমি যেভাবে ভিডিওতে দেখাইছি। এখন এটা পারফেক্ট শার্প হয়ে গেছে। দেখেন এর আগে এটা কাটতেছিল না, এখন দেখেন এটা কেটে গেছে। ওকে, একদম আস্তে আস্তে দিচ্ছি, তাও কেটে গেছে। এরপর আপনাদেরকে একটা পাতলা কাগজ কেটে দেখাই, তাহলে বুঝবেন ধারের পরিমাণটা কেমন। ইজিলি কেটে গেছে। এরপর একটা কাগজ কেটে দেখাই এটা কীভাবে ফিনিশিং হয়ে কাটা। দেখেন, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।